আসসালামু আলাইকুম। আজকে একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আলোচনা করতে যাচ্ছি। আলোচনাটা শুনলে একটি বিষয় সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর হয়ে যাবে এবং সকল প্রশ্নের উত্তর এখানে পাওয়া যাবে পুরোপুরি আলোচনাটা শুনলে। আলোচনাটা হলো আমাদের দেশের গ্রামের কিছু খামারি এবং সাধারণ মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে যে সাপে গাভীর দুধ খায়। এটা কি সত্যি না সত্যি নয়, এটা আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি প্রত্যেকটা আলোচনায় এ বিষয়ে বৈজ্ঞানিকভাবে উপস্থাপন করব এবং এ ব্যাপারে কোনো আর প্রশ্ন থাকবে না। প্রথমেই বলি, সাপ এক ধরনের প্রাণী, রেপটাইলস। এই প্রাণীটা কখনো চুষে খেতে পারে না, কারণ তাদের অ্যানাটমিটা মুখের এমনভাবে তৈরি, তারা চুষে কোনো কিছু খেতে পারে না। সুতরাং দুধ খেতে হলে তাদের চুষতে হবে। সুতরাং এই ধরনের অর্গান তাদের মুখে অনুপস্থিত। বিশেষ করে যে সমস্ত প্রাণী চুষে খায় তাদের জিহ্বাটা ফ্ল্যাট হবে, বড় হতে হবে। সাপের জিহ্বা অত্যন্ত সরু এবং তা প্রায় সবসময়ই মুখে বাহিরে বের করে রাখতে হয়, কারণ সাপের কান নেই, সাপ জিহ্বা দিয়ে শুনে। সুতরাং কোনো কিছু চুষে খেতে হলে তাকে জিহ্বা মুখের ভিতরে রাখতে হবে, এবং যদি জিহ্বা মুখের ভিতরে রাখে তাহলে তারা কোনো কিছু শুনতে পারবে না। তাই সাপ জিহ্বা মুখের ভিতরে রাখতে পারে না, কারণ তাদের সবসময়ই অ্যালার্ট থাকতে হয় শোনার কাজে জিহ্বাকে ব্যবহার করার জন্য। সুতরাং তারা কোনো অবস্থায় চুষে খেতে পারে না। তাহলে বুঝতেই পারছেন, সাপ চুষে কোনো কিছু খেতে পারে না। আমরা জানি সাপ কিন্তু গিলে খায়। সাপ আপনারা অনেকেই দেখছেন যে সাপে মাছ ধরে খায়, বা অন্যান্য যে চিড়িয়াখানায় তাদের মুরগির বাচ্চা দেওয়া হয়, এটা ধরে আস্তে 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 গিলে গিলে খায়। সুতরাং যে সমস্ত প্রাণী গিলে খায় তাহারা চুষে খেতে পারে না। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হলো, সাপ এমন একটা প্রাণী, তাদের দুধ হজম করার মতো কোনো এনজাইম তাদের পেটে নেই। তারা রেপটাইলস। দুধ হজম করতে এক ধরনের এনজাইম লাগে, সেই এনজাইমটা সাপের মধ্যে অনুপস্থিত। সুতরাং যে সমস্ত প্রাণীর দুধ হজম করার এনজাইম নেই সেই সমস্ত প্রাণীর দুধ কিন্তু একটা বিষাক্ত পদার্থ হয়ে যায়। সুতরাং তারা দুধ খাবে না। 3 নম্বর একটা পয়েন্ট হলো, সাপ যদি কোনো অবস্থাতেই গরুর কাছে যায় তাহলে গরুও আপনার একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে, কারণ গরুর দুধ দিতে হলে তাকে শান্তভাবে দাঁড়ায় থাকতে হবে এবং তাদের একটা হরমোন সিক্রেশন যখন হবে তখনই তারা দুধ দিবে। সুতরাং এই অবস্থায় কোনোভাবেই সাপ কেন, কোনো মানুষও যদি গরু ইচ্ছা না করে তাহলে সে দুধ দহন করতে পারবে না, কারণ দুধ দহন করতে হলে গরুকে অবশ্যই শান্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে এবং তার সেই হরমোনটা যখন সিক্রেশন হবে তখনই তারা দুধ দিবে। সুতরাং কোনোভাবেই সাপে দুধ খায় বা গরু তাকে ইচ্ছা করে দুধ দিছে, এটা কোনোভাবেই সম্ভব নয়, বৈজ্ঞানিকভাবেই সম্ভব নয়। 4 নম্বর একটা কারণ হলো যে
মানুষকে তাহলে কেন বিশ্বাস করে যে সাপে দুধ খায়? সেটার কারণ হলো যে বাংলাদেশে যে আমাদের সংস্কৃতি দীর্ঘদিন যাবৎ কিছু প্রচলিত রীতি কথা এবং কিছু সাহিত্য বা কিছু সিনেমা তৈরি হয়েছে যে সাপকে নিয়ে, দুধ দিয়ে কলা দিয়ে কালসাপ পোষা, এরকম একটা রীতি দীর্ঘদিন ধরে সিনেমায় দেখে আসছে। সেই জন্য মানুষের ধারণা যে সাপে বুঝি দুধ খায়। সুতরাং এই বদ্ধমূল ধারণা থেকেই মানুষের মনের মধ্যে একটা চিন্তা আসছে যে সাপে বুঝি দুধ খায়। কিন্তু এটা শুধু কাগজে কলমে এবং এটা শুধুমাত্র গান বাজনা বা সিনেমা নাটকেই সম্ভব। আরেকটি কথা হলো, শীতের দিনে তাহলে গাভীর বাট ফাটে কেন? একই প্রশ্ন হলো, শীতের দিনে মানুষের ঠোঁট ফাটে কেন? শীতের দিনে মানুষের ঠোঁট ফাটে, মানুষের পায়ের গোড়ালি ফাটে, তেমনি শীতের দিনে গাভীরও বাট ফাটে। এবং এই বাটে যখন বাছুর দুধ খায় তখন এখানে দাঁতের কামড়ে লেগে লম্বালম্বি একটা ফাটে এবং মানুষের ধারণা যে এখানে সাপের কামড়ে এই বাটটা ফাটছে এবং সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। এই জন্যই মনে হয় যে, এবং অনেকেই বলে যে আমি সাপ গোয়াল ঘরে দেখেছি, কিন্তু আসলে গোয়াল ঘরে সাপ অন্য কারণে যায়। সাপের খাবার যে আছে ব্যাঙ অথবা ইঁদুর, সেগুলো খেতে যায়। হয়তো কোনো সময় মানুষের চোখে পড়ে বা খামারির চোখে পড়ে, সেই জন্য তারা মনে করে যে সাপে দুধ খাইতে আসছে। এবং ওই সময় বিশেষ করে যদি গাভীর বাটে কোনো ইনফেকশন বা বাটে কোনো কাটা দাগ দেখে তখন তাদের একটা ধারণা হয় যে সাপে বোধহয় এই কাজটা করছে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। আমি ব্যক্তিগতভাবে অনেক খামারিকে বলছি, তারা বিশ্বাস করে না। আমি বলছি যে আপনি খামারে আপনার গাভী রাত জাগে পাহারা দেন, তারা কেউ পারে নাই। সুতরাং আমরা যে বদ্ধ ধারণা, সেটা বৈজ্ঞানিকভাবে আমি প্রমাণ করতে চেষ্টা করলাম। সবাইকে ধন্যবাদ।